গতকাল 8-0 উইন অ্যাগেইনস্ট সিআইএসএফ প্রোটেক্টর। ইস্ট বেঙ্গল কিন্তু এবার মারাত্মক খেলছে ভাই, এবং আমার কিন্তু জেনুইনলি বাকি টিমসদের জন্য একটু কনসার্ন হচ্ছে যেন। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমাদের অনেক জায়গায় অনেক ভুল ডিসিশন নেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলের এই মরশুমে প্রথম ম্যাচ এবং প্রথম বড় ম্যাচ তথা ডার্বি হারার পর ইস্টবেঙ্গলের বোধহয় এই ম্যাচটি খুবই দরকার ছিল, এবং ইস্টবেঙ্গল এই ম্যাচটি নিজেদের সমর্থকদেরকে প্রোভাইড করে দিয়েছে গতকাল 8-0 উইন অ্যাগেইনস্ট সিআইএসএফ প্রোটেক্টার্স ইন দ্য সেকেন্ড ম্যাচ অফ ডুরান্ড কাপ। ইস্টবেঙ্গল এই ম্যাচটি খালি স্কোর লাইন দিয়ে জিতেছে এমন নয়, ইস্টবেঙ্গল দেখিয়ে দিয়েছে যে 90 মিনিট ধরে কীভাবে হাবাস মাঠের বাইরে থেকে নিজের প্লেয়ারদেরকে দিয়ে মিডফিল্ড, ফরওয়ার্ড এবং ব্যাকলাইন পুরোটাই কন্ট্রোল করেছেন। এবং এই প্রজেক্টে হাবাসের সবচেয়ে ইম্পর্টেন্ট গায়ে হচ্ছে রাশেদ, বিকজ ও যেইভাবে মিডফিল্ডের টেম্পোটাকে ধরে রেখে জ্যাকসনের সাথে কেমিস্ট্রিটা নিজের বাড়িয়ে, পার্টনারশিপটা বাড়িয়ে যেইভাবে খেলাটাকে এগিয়ে নিয়ে গেছে, সেটা কিন্তু আমরা না দেখে ছেড়ে দিতে পারবো না। কারণ কি, লোকটা খেটেছে ভাই, খেটেছে। আর এই খাটাখাটনিটা দেখে আমাদের সমর্থকদের মনে, যদি আমরা কালকের এই ম্যাচটি খারাপও পারফর্ম করতাম, আমার মনে হয় না কোনো সমর্থকের মনে কোনো টাইপের রাগ বা দুঃখ থাকতো, যেই হিসেবে রাশিদ এবং আমাদের প্রত্যেকটা দলের প্লেয়ার খেটেছে কালকে। সেটা আমি ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেই বলিনি বা কোচের ট্যাকটিক্সেই বলিনি। ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে যদি বলতে চাই, তাহলে কালকে জেসনের ব্রেসটা, যেটা কিনা ডানি র্যামিরেজ অ্যাসিস্ট দিয়েছিল, বা বিষ্ণুর হ্যাট্রিকটা ওয়াজ লাইক ভাই ক্রেজি লোক, ক্রেজি। এবং আমরা অনেক সময় বলে থাকি বার্সেলোনার এমএসএনের কথা, মেসি, নেইমার, সুয়ারেজের কথা, কিন্তু কালকে ইস্টবেঙ্গল আমাদেরকে একটা ট্রেলার দেখিয়ে দিয়েছে যে আমাদের ইস্টবেঙ্গলের জেভিই হতে পারে, জেসন, বিষ্টু অ্যান্ড এডমন্ড। বিকজ এরা তিনজন কালকে যেই হিসেবে খেলেছে না ভাই, যদি এরকম পুরো সিজন খেলে যায় ভাই, আমি লিখে দিতে পারি যে আইএসএলের এমএসএন এরা তিনজন হতে চলেছে। আমাদের ডেবিউটেন্টস যারা ছিল কালকে, নাচো এবং হার্দিক, তারাও কিন্তু ভালো খেলেছে, নিজের পজিশন ধরে রেখে প্রত্যেকটা জায়গায় নিজেদের পাস ক্রিয়েট করে বা দলটাকে যতটা হেল্প করা যায় অতটা হেল্প করার চেষ্টা করে। তার ভেতর থেকেও আমাদের দুজন ডেবিউটেন্ট যারা আছেন, হার্দিক এবং সন্দীপ, তারা কিন্তু অ্যাসিস্ট প্রোভাইড করেছে। সো লাইক, এমন না যে আমাদের নতুন প্লেয়াররা এসে খেলছে না, এভরিওয়ান ইজ ট্রাইং দের বেস্ট টু উইন দ্য ডুরান্ড কাপ অ্যান্ড গিভ আস আ বেস্ট সিজন। বিকজ কালকের ম্যাচে আমরা পুরোপুরি দেখতে পেরেছি আমাদের প্লেয়ার্সরা হাবাসের সাথে কীভাবে নিজেদেরকে মানিয়ে নিয়ে তার ট্যাকটিক্সগুলো ধরে খেলাটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছে। ইস্টবেঙ্গল 8টা গোল স্কোর করেছে, আর ইস্টবেঙ্গলের বল পজিশন ছিল 73%। ভাই বল পায়ে যেতেই দেয়নি ভাই সিএসএফ প্রোটেক্টার্সের এগেনস্টে। আমি যদি ভাই সিএসএফের ফ্যান হতাম না ভাই, কালকে আমি কেঁদে দিতাম ভাই, কেঁদে দিতাম। বিকজ 37খানা শট, ভাই 37খানা শট পাগল লাগে ভাই, এত বল কেউ মারে ভাই? গোলকিপার ভয় পেয়ে বাড়ি চলে যেত। কিন্তু সেসব কথা আলাদা। ইস্টবেঙ্গল কালকে যেইভাবে খেলেছে, এইভাবে খেলাটা খুবই ইম্পর্টেন্ট এবং দরকারি আমাদের জন্য। অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমাদের অনেক জায়গায় অনেক ভুল ডিসিশন নেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের। আই গেস তো এইগুলো ওরা দেখবে, বিকজ 10খানা ফাউল ইজ নট আ ম্যাটার অফ জোক ভাই। তুমি যদি এরকমভাবে ফাউল করতে থাকো প্রত্যেকটা ম্যাচে, তাহলে তুমি প্রত্যেকটা ম্যাচে, না হয় এই ম্যাচে ভাই লাক ভালো ছিল, কোনো ইয়েলো কার্ড পাইনি, কিন্তু কোনো না কোনো ম্যাচে যদি কোনো ইম্পর্টেন্ট প্লেয়ার ইয়েলো বা রেড কার্ড পেয়ে যায়, এটা কিন্তু আমাদের পুরো এই মিশনটা, পুরো এই প্রজেক্টটার কিন্তু একটা বাজে ডাউনফল ক্রিয়েট করতে পারে। কারণ কি, ইস্ট বেঙ্গল কিন্তু এই সময় ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট টিমস ইন আইএসএল। সো আশা করবো আমি এটা, ইস্টবেঙ্গল যাতে এরকমভাবেই ভালোভাবে খেলতে থাকে এবং এরকমভাবেই যাতে এদের ক্যাম্পেইনটা চালিয়ে যায়। বিকজ ভাই ইস্টবেঙ্গল কিন্তু এইবার মারাত্মক খেলছে ভাই, এবং আমার কিন্তু জেনুইনলি বাকি টিমসদের জন্য একটু কনসার্ন হচ্ছে যে ইফ দে আর গোনা সার্ভাইভ অ্যাগেনস্ট দিস বিস টিম অর নট। বাট শেষে আমি একটা কথাই বলবো, জয় ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গলের জয় হোক। আশা করি আমরা আবারও জিতবো, আবারও আমরা কাপ ওঠাবো।